জয় শ্রী মহাকাল, জয় মা কামাখ্যা। আদেশ, আমি অঘরী সোমনাথ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অঘরী সোমনাথ মা কামাখ্যা ধামে। এই চ্যানেল শুধুমাত্র একটি ভিডিও প্ল্যাটফর্ম নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রার সঙ্গী। এখানে আপনি তন্ত্র মন্ত্র, সাধনা এবং গূঢ় আধ্যাত্মিক জগতের রহস্যময় ও দুর্লভ জ্ঞান সম্পর্কে বিশদে জানতে পারবেন। আমরা প্রতিদিন তুলে ধরছি সেই সব সাধনার পথ যা যুগ যুগ ধরে গুরু পরম্পরায় প্রাপ্ত, বহুবার পরীক্ষিত এবং বাস্তব জীবনে ফলপ্রসূ প্রমাণিত। আমার উদ্দেশ্য শুধুমাত্র দর্শক আকৃষ্ট করা নয়, বরং আপনাদের সামনে এমন কিছু সাধনার পদ্ধতি তুলে ধরা যা সত্যিকার অর্থে কার্যকর, শক্তিশালী এবং ফলদায়ক। এই সাধনাগুলি শুধু বইয়ে লেখা তত্ত্ব নয়, বরং আমার নিজস্ব অনুশীলন, গুরুদের আশীর্বাদ এবং দীর্ঘ তপস্যার ফলস্বরূপ অর্জিত জ্ঞান। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন, তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন। আপনার একটি ছোট শেয়ার হতে পারে কারো জীবনের বিশাল মোড় পরিবর্তনের কারণ। প্রিয় সাধকগণ, মনে রাখবেন, সাধনা শুধুমাত্র একটি নিয়ম নয়, এটি এক অন্তর্জাগরণের পথ। প্রতিটি মন্ত্র, তন্ত্র ও উপাসনার পেছনে রয়েছে গভীর জ্ঞান, চিরন্তন শক্তির প্রবাহ এবং গুরুদের আশীর্বাদ। এই চ্যানেলে যা কিছু আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি তা আমার নিজের জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতা, বাস্তব সিদ্ধি এবং গুরুগৃহের নির্দেশনা দ্বারা অনুপ্রাণিত। আধ্যাত্মিক জগতে সাফল্যের জন্য প্রয়োজন হয় অগাধ বিশ্বাস, অটুট ধৈর্য এবং নিয়মিত সাধনা। সত্যিকারের সফলতা পেতে হলে আত্মবিশ্বাস রাখুন, নিরন্তর অনুশীলনে থাকুন এবং নিজের অন্তরে জাগিয়ে তুলুন এক অদম্য সাধকের তীব্র আকাঙ্ক্ষা। এই চ্যানেল আপনার গন্তব্য নয়, বরং একটি নতুন আধ্যাত্মিক অভিযাত্রার সূচনা। আজকের আলোচ্য বিষয় হল কোজাগরী লক্ষ্মী পূজার মাহাত্ম্য, সাধনা ও সৌভাগ্যের রহস্য। নমো নমঃ শ্রী মহালক্ষ্মী নমঃ। আজ আশ্বিন মাসের শুভ পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা। এই রজনীতেই দেবী লক্ষ্মী নেমে আসেন মানব লোকে, খুঁজে বেড়ান সেই ঘর যেখানে ভক্তরা জেগে থেকে তাকে আহ্বান করছে। এই দিনটি শুধু পূজার নয়, এটি জাগরণের রজনী, ধন, ঐশ্বর্য ও শুভ শক্তির উদ্ভাসের রাত। কোজাগরী শব্দটি এসেছে কোজাগর্তি, অর্থাৎ কে যাচ্ছে থেকে। শাস্ত্রে বলা হয়েছে এই রাতে দেবী লক্ষ্মী স্বর্গ থেকে নেমে এসে জিজ্ঞাসা করেন, কে জাগর্তি, কে আমার আরাধনায় জেগে আছে। যে গৃহে আলো, পরিচ্ছন্নতা এবং ভক্তি থাকে, দেবী সেখানে প্রবেশ করেন এবং চিরস্থায়ী ঐশ্বর্য দান করেন। শ্লোক: যত্র লক্ষ্মী স্থিরা নিত্যা, যত্র হর্ষ মহোৎসব, তত্র নিত্যং শুভং ভবেৎ, তত্র নিত্যং শ্রীলক্ষ্মী। অর্থাৎ, যেখানে আনন্দ, পরিচ্ছন্নতা ও শুভ কর্ম আছে, সেখানেই দেবী লক্ষ্মীর স্থায়ী বসবাস। ভোরে উঠে প্রথম কাজ ঘর পরিষ্কার করা, বিশেষ করে রান্নাঘর, কারণ দেবী লক্ষ্মী প্রথমেই রান্নাঘরে প্রবেশ করেন। দরজার সামনে ধান ও চাল মিশিয়ে আলপনা আঁকো, পদ্মফুল ও দেবীর পদচিহ্ন। সন্ধ্যার পর পূর্ব দিকে মুখ করে লক্ষ্মীর প্রতিমা বা ছবি স্থাপন করো। পাশে রাখো কলস, নারকেল, ফল, ফুল, ধান, চাল ও দুধ। পূজার ধাপ: 1. গণেশ পূজা দিয়ে শুরু করো। 2. তারপর দেবী লক্ষ্মীর আহ্বান মন্ত্র উচ্চারণ করো। মন্ত্র: ও লক্ষ্মীং মহালক্ষ্মীং সর্বসম্পদ প্রদায়িনী, নমামি চন্দ্রবদনাম পদ্মহস্তাং নমাম্যহম। 3. ধূপ, দীপ, ফুল, ফল, চন্দন ও মিষ্টান্ন নিবেদন করো। 4. 11 বার বা 21 বার প্রদক্ষিণ করে প্রণাম দাও। এইভাবে শুরু হয় মহালক্ষ্মীর আহ্বান। লক্ষ্মী পূজার মূলে আছে সাধনা ও জপ। যে যত ভক্তিভরে জপ করে, তার জীবনে ততই ঐশ্বর্য ও শান্তি আসে। জপ মন্ত্র: ওম হ্রিং শ্রীঐ নমঃ অথবা ওম মহালক্ষ্মী চ বিদ্মহে, বিষ্ণুপ্রিয়ায় ধীমহি, তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। জপের নিয়ম: মালা, রুদ্রাক্ষ বা পদ্মবীজের মালা। সংখ্যা কমপক্ষে 108 বার, সর্বোত্তম 1080 বার, অর্থাৎ 10 মালা। সময়: সন্ধ্যা থেকে মধ্যরাত্রি পর্যন্ত। ভঙ্গি: পূর্বমুখে বসে, দ্বীপের আলোয় জপ করা শ্রেষ্ঠ।
ফলাফল: জপের মাধ্যমে জীবনে আসে ধনসম্পদ, শান্তি, কর্মজীবনে উন্নতি ও পারিবারিক ঐক্য। বলা হয়, একাগ্রচিত্তে 21 দিন জপ করলে দেবী লক্ষ্মী স্থায়ী হন ঘরে। লক্ষ্মী দেবীর অষ্টোত্তর শতনাম পাঠ করলে সব বাধা দূর হয় ও অক্ষয় সৌভাগ্য লাভ হয়। শ্রীমহালক্ষ্মী অষ্টোত্তর শতনাম 108 নাম: ওম প্রপন্নার্তিনাশিন্যই নমঃ, ওম প্রজ্জ্বলন্তই নমঃ, ওম প্রসন্নাক্ষই নমঃ, ওম পরমানন্দরূপিণ্যই নমঃ, ওম পদ্মিন্যই নমঃ, ওম পদ্মদ্রায়ই নমঃ, ওম পদ্মমালাধারিণ্যই নমঃ, ওম পদ্মবদনায়ই নমঃ, ওম পদ্মনিভাক্ষই নমঃ, ওম পদ্মবতীধ্যায় নমঃ, ওম পদ্মগর্ভায়ই নমঃ, ওম পদ্মশ্রীধরায়ই নমঃ, ওম পদ্মালয়ায়ই নমঃ, ওম পদ্মহস্তায়ই নমঃ, ওম পদ্মমুক্ষই নমঃ, ওম পদ্মসুন্দর্যই নমঃ, ওম পদ্মগন্ধপ্রিয়ায়ই নমঃ, ওম পদ্মাভাজই নমঃ, ওম পদ্মচারিণ্যই নমঃ, ওম পদ্মধারিণ্যই নমঃ, ওম প্রিয়াঙ্গায়ই নমঃ, ওম প্রসন্নবদনায়ই নমঃ, ওম প্রপন্নার্তিহারিণ্যই নমঃ, ওম প্রপদ্মাভাজই নমঃ প্রসূন্যই নমঃ, ওম প্রফুল্লপদ্মলোচনায়ই নমঃ, ওম পদ্মশ্রেয়সধারিণ্যই নমঃ, ওম পদ্মগর্ভসুন্দর্যই নমঃ, ওম পদ্মসক্ষই নমঃ, ওম পদ্মগন্ধিন্যই নমঃ, ওম পদ্মবতীধারিণ্যই নমঃ, ওম পদ্মপ্রিয়ায়ই নমঃ, ওম পদ্মধারিণ্যই নমঃ, ওম পদ্মবদনায়ই নমঃ, ওম পদ্মগর্ভায়ই নমঃ, ওম পদ্মনিভায়ই নমঃ, ওম পদ্মবাসিন্যই নমঃ, ওম পদ্মপ্রভায়ই নমঃ, ওম পদ্মধরায়ই নমঃ, ওম পদ্মপ্রিয়ায়ই নমঃ, ওম পদ্মধারিণ্যই নমঃ, ওম পদ্মশ্রীধরায়ই নমঃ, ওম পদ্মবান্যই নমঃ, ওম পদ্মবাহুই নমঃ, ওম পদ্মরাগপ্রিয়ায়ই নমঃ, ওম পদ্মগর্ভসাম্রাজ্ঞই নমঃ, ওম পদ্মনিভায়ই নমঃ, ওম পদ্মমালাধারিণ্যই নমঃ, ওম পদ্মপ্রিয়ালয়ায়ই নমঃ, ওম পদ্মপদ্মালয়ায়ই নমঃ, ওম পদ্মবীজাস্নায়ই নমঃ, ওম পদ্মললিতায়ই নমঃ, ওম পদ্মদেবায় নমঃ, ওম পদ্মজাননায়ই নমঃ, ওম পদ্মগর্ভবিভূষণায়ই নমঃ, ওম পদ্মবালায়ই নমঃ, ওম পদ্মধারিণ্যই নমঃ, ওম পদ্মনিভায়ই নমঃ, ও পদ্মমন্দিরায়ই নমঃ, ওম পদ্মবান্যই নমঃ, ওম পদ্মগর্ভবিলাসিন্যই নমঃ, ওম পদ্মপ্রিয়ায়ই নমঃ, ওম পদ্মধারিণ্যই নমঃ, ওম পদ্মবদনায়ই নমঃ, ওম পদ্মগর্ভায়ই নমঃ, ওম পদ্মনিভায়ই নমঃ, ওম পদ্মবাসিন্যই নমঃ, ওম পদ্মগর্ভায়ই নমঃ, ওম পদ্মশ্রীধরায়ই নমঃ, ওম পদ্মবান্যই নমঃ, ওম পদ্মগর্ভরক্ষিণ্যই নমঃ, ওম পদ্মপ্রিয়ায়ই নমঃ, ওম পদ্মধারিণ্যই নমঃ, ওম পদ্মবদনায়ই নমঃ, ওম পদ্মগর্ভায়ই নমঃ, ওম পদ্মনিভায়ই নমঃ, ওম পদ্মবাসিন্যই নমঃ, ওম পদ্মগর্ভায়ই নমঃ, ওম পদ্মশ্রীধরায়ই নমঃ, ওম পদ্মবান্যই নমঃ, ওম পদ্মগর্ভায়ই নমঃ, ওম পদ্মগর্ভায়ই নমঃ, ওম পদ্মপ্রিয়ায়ই নমঃ, ও পদ্মগর্ভায়ই নমঃ, ওম 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 পদ্মগর্ভায়ই নমঃ। উপরের অংশে বারংবার পদ্ম উল্লেখিত কারণ দেবী লক্ষ্মীকে পদ্মের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত বলে বর্ণিত হয়েছে। পদ্মের মতো নির্মল, সূচি ও সমৃদ্ধির প্রতীক। ওম কমলায়ই নমঃ, ওম শ্রীধর প্রিয়ায়ই নমঃ, ওম বিষ্ণুপ্রিয়ায়ই নমঃ, ওম হরিপ্রিয়ায়ই নমঃ, ওম মহালক্ষ্মী নমঃ, ওম বিশ্বজনন্যই নমঃ, ওম চন্দ্রবদনায়ই নমঃ, ওম মহামায়ই নমঃ, ওম মহাশ্রেয়সিন্যই নমঃ, ওম সর্বমঙ্গলায়ই নমঃ, ওম জগন্মাতর্যই নমঃ, ওম শান্তায়ই নমঃ, ওম করুণাময়ই নমঃ, ওম প্রসন্নায়ই নমঃ, ওম জগৎপূজ্যায়ই নমঃ, ও সীতায়ই নমঃ, ওম সৌভাগ্যদায়িন্যই নমঃ, ওম সর্বমঙ্গলক্রায়ই নমঃ। ইতি শ্রীমহালক্ষ্য অষ্টোত্তর শতনামাবলী সম্পূর্ণা। এরপর বাংলার ঘরে ঘরে প্রচলিত লক্ষ্মী পাঁচালী পাঠ করা হয়। পাঁচালী পাঠের শেষে বইটি মাথায় স্পর্শ করে প্রণাম করতে হয়, এটি ভক্তির পরিপূর্ণতা। এই দিনে আহার ও আচরণেও আছে শুদ্ধতার বিধান। যা খেতে হয়: দেবীর প্রসাদ পায়েস, চিড়ে, মুড়ি, দুধ, কলা, নারকেল, মিষ্টি। এই দিন নিরামিষ ভোজন সর্বোত্তম। যা খাওয়া নিষেধ: মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন বা যে কোনো তামসিক খাদ্য। সৌভাগ্য বৃদ্ধির রীতি: তুলসী গাছে প্রদীপ ঝালানো, দরজায় দেবীর পদচিহ্ন এঁকে আলো ঝালানো, নতুন পোশাক বা স্বর্ণালঙ্কার পরা শুভ লক্ষণ। দরিদ্রকে দুধ, চাল, ফল বা মিষ্টি দান করা অত্যন্ত পুণ্যকর। চাঁদের আলোয় দাঁড়িয়ে দেবীর নাম জপ করলে চন্দ্রের মতো শান্তি লাভ হয়।
কোজাগরী লক্ষ্মী পূজা হলো জাগরণের উৎসব। এই রাতে জেগে থাকো, হৃদয়ের দরজা খুলো, কারণ দেবী লক্ষ্মী কেবল ধনের দেবী নন, তিনি শান্তি, প্রেম ও ঐশ্বর্যের দেবী। আজকের এই পূর্ণিমার আলোয় প্রার্থনা করি, তোমার জীবনে আসুক স্থায়ী সুখ, ধন, ধান্য ও অক্ষয় লক্ষ্মীর কৃপা। শেষে বলি, শ্রীমহালক্ষ্মী প্রসন্না ভবতু, সকলের জীবনে আসুক শুভ কোজাগরী লক্ষ্মী পূজা। সঠিক দীক্ষা, সাধনা সামগ্রী, তন্ত্র দোষ এবং গ্রহ দোষ নিবারণের জন্য যোগাযোগ করুন। মা কামাখ্যা ধাম, সোমনাথ অঘরি। হোয়াটসঅ্যাপ কল 9233311807। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত।